অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হইয়াছে এই মুহূর্তে। আর হঠাৎ করে আমার ফোনপে থেকে একটা নোটিফিকেশন আইলো যে ডোনেট টু শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তো যেহেতু এই ট্রাস্টে থেকে আমাকে নোটিফিকেশন পাঠানো হয়েছে যে ডোনেট করতে লাগে, তো আমি ডোনেট না করে থাকতে পারলাম না, সেজন্য আমি ডোনেট করলাম। নোটিফিকেশনটা এটা দেখেন যে ডোনেট টু শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ইতিমধ্যে ট্রাস্টও হয়ে গেছে, এখানে আর কি ট্রাস্ট খুলে দিছে। তো হয়তো টাকার প্রয়োজন পড়ছে, সেই জন্য সবার কাছ থেকে ফোনপে থেকে গুগল পে থেকে ডোনেট চায়া আছে আর কি, আমিও দিয়ে দিলাম। আপনারা কিভাবে ডোনেট করবেন বা আপনারাও কিভাবে দেখতে পারবেন এই নোটিফিকেশনটা, আপনারা ফোনপে খুলবেন, ফোনপে খোলার পরে উপরে দেখবেন যে একটা নোটিফিকেশনের আইকন আছে, ঘন্টার আইকন আছে। সেই আইকনে ক্লিক করার সাথে সাথে প্রথমে দেখবেন যে লেখা আছে ডোনেট টু শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এখানে ক্লিক করলে দেখেন প্রথমে আমি 10 টাকা মারলাম, গেল না, মিনিমাম 11 টাকার থেকে উপরে আর কি, যার সাধ্য যতটুকু হয় সে সেইভাবে ডোনেট করবো। তো আমার কাছে তো ভাই ওইরকম টাকা নাই, আমি হইলাম গরিব মানুষ। যেহেতু এই ট্রাস্টের থেকে বা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের থেকে আমার রিকোয়েস্ট পাঠাইছে বা নোটিফিকেশন পাঠাইছে, সেই জন্য আমি 21 টাকা দিলাম। প্রথমে 10 টাকা দিতে চাইছিলাম, সেটা অ্যাকসেপ্ট করলো না, মিনিমাম 11 টাকা, সেই জন্য আমি 21 টাকা দিলাম। 21 টাকা দিয়ে কনফার্ম করলাম, এই যে দেখলাম আমার রিসিপ্ট। এখন বহুতই হয়তো আমার প্রশ্ন করবেন যে তুমি ইসলাম ধর্মের মানুষ হইয়াও কি জন্য হিন্দু ধর্মের বা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে ডোনেট করলাম। তো ভাই একটা কথা শুনেন, হ্যাঁ আমি মানছি আমাদের হিন্দু ভাই বোনেরা বা হিন্দু ভক্তরা এখানে যায় পূজা অর্চনা করবো, ঠিকই আছে, কিন্তু এখানে শুধু হিন্দু ভাই বোনেরই লাভ নাই, আমাদের সম্পূর্ণ ভারতবর্ষের মানুষেরই এখানে লাভ জড়িত হয়ে আছে। কিভাবে তাও হয়ে আছে, যখন এই এত বড় একটা মন্দির, নামি দামি মন্দিরে পৃথিবীর সব জায়গা থেকে মানুষ ভিজিট করতে আসবো, তখন আমাদের ভারতবর্ষ অর্থনীতির বহুত টাকা যোগ হবো আর আমাদের ভারতবর্ষটা উন্নত হবো। কারণ এই মন্দিরটা ছোট মোটো মন্দির না, বহুত বড় একটা মন্দির, রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। তো সেই জন্য টুরিস্ট প্লেস হিসাবে বহু দেশ বিদেশে থেকে হিন্দু ভাই বোনেরা ও বহুত মানুষই এখানে ভিজিট করব এই মন্দিরটা দেখার জন্য। তখন আমাদের যত গরিব মানুষ আছে সেখানে দোকান পাহর দিব, বা গরিব মানুষগুলা বা যারা দোকান পাহর করে বা বিজনেস করে সেখানে অর্থনীতি যোগ হবো আর আমাদের ভারতবর্ষটা উন্নত হবো। তারপরে এই রাম মন্দিরটা তো আমাদের ভারতবর্ষতেই, তো রাম মন্দিরটা শুধুমাত্র হিন্দু ভাই বোনেদের না, আমাদেরও, আপনার আমাদের সবারই সম্পদ, এটা ভারতবর্ষের সম্পদ, আর কোনো কথাই নাই এখানে।